আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আম্মা বাদ। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন হজ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। যার সামর্থ্য আছে তার উপর জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। সূরা আল ইমরান ৯৭ নম্বর আয়াত। সুতরাং হজ শুধু একটি ইবাদত নয়, এটি জীবনের সম্পূর্ণ পরিবর্তন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং গুনাহ থেকে বিরত থাকে সে নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। হজ আমাদের শিখায় ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্য। তাই আসুন আমরা নিয়ত করি, যখন সামর্থ্য হবে অবশ্যই আমরা হজ করব। আর যারা এখনও যেতে পারেনি তারা অন্তর থেকে নিয়ত করুন, আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে আপনার পবিত্র ঘরের হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।